ওকে, হ্যালো এভরিওয়ান। কথা বলবো সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে। সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কথা বলার মতো আসলে কিছু নাই। এটা ব্রাউজার পিক্সেল বা ব্রাউজার ইভেন্ট বা কুকি বেস ট্র্যাকিংগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যাবে বলতে এগুলার সিকিউরিটি পারপাস ব্রাউজারের বা বেশ কিছু রিজনের কারণে এগুলা কিন্তু বেশি দিন আর থাকবে না। আমরা বলতে পারি যে ২ বছর বা ১.৫ বছরের ভিতরে ব্রাউজার পিক্সেলের ট্র্যাকিংগুলা বা কুকি বেস ট্র্যাকিংগুলা থাকবে না, যেটা আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য বা আমরা যারা গুগল অ্যাড রান করি বা ফেসবুক অ্যাড রান করি, টিকটক অ্যাড রান করি, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালোই কিন্তু একটা সুখবর বলা যায় না। কারণ হচ্ছে ব্রাউজার পিক্সেলগুলো না থাকলে কিন্তু আমাদের এই অডিয়েন্স ট্র্যাকিংয়ে আমরা বেশ ঝামেলায় পড়বো। তো এই কারণে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো গুগল, ফেসবুক তারা কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আসছে অলরেডি, যেগুলোর ট্র্যাকিংয়ের জন্য কুকির কোনো দরকার নাই। এগুলো ডিরেক্ট সার্ভার থেকে ট্র্যাকিংটা হবে। আর এটার কিন্তু নতুন হওয়াতে এটা কিন্তু আর কি এটা খুবই আর কি ট্র্যাকিংয়ের কাজ হওয়াতে এটা একটা বলা যায় যে এক্সপার্ট রিলেটেড কাজ। আপনি বেশ কিছু বিষয় এক্সপার্ট না হইলে বা ট্র্যাকিং নিয়ে অত ভালো নলেজ না থাকলে কিন্তু আপনার এটা নিয়ে বেশ বেগ পেতে হবে যদি আপনি এটা ট্র্যাকিং করতে যান। মূলত বলা যায় যে মার্কেট প্লেসে এটা একটা হট কেক এখন, কারণ হচ্ছে এটা কম্পিটিশন খুবই কম বলা যায় অন্যান্য স্কিলগুলোর তুলনায়। বিকজ এটা ওই জিটিএমটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয় বা হইছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং বা এপিআই ট্র্যাকিংগুলা বা এই কুকি আর কি সার্ভার থেকে ট্র্যাকিং বা এই জিটিএমের যে ট্র্যাকিংগুলোর কথাই বলি না কেন, সব ট্র্যাকিংগুলোই কিন্তু মূলত আমাদের একদম টেকনিক্যাল কাজের মতো। তাই এগুলাতে কিন্তু আপনার খুব ভালোভাবে এগুলা নিয়ে ঘাটাঘাটি না করলে কিন্তু এটা কিন্তু এক্সপার্ট হওয়া কিন্তু খুবই মুশকিল। আর আপনি কোনো একটা কাজ এক্সপার্ট না হইলে সেটা নিয়ে মার্কেট প্লেসে ক্লায়েন্ট থেকে সন্তুষ্ট করতে পারবেন না। আমরা যদি ধরেন সার্ভার সাইড এপিআই নিয়ে আসলে এটার ইম্পর্টেন্স বলতে গেলে এইটুকুই বলতে হয় যে আর কি ২-১ বছর পরে বা খুব রিসেন্টলি অতি শীঘ্রই আমাদের এই কুকি বেস বা ব্রাউজার পিক্সেলের যে ট্র্যাকিংগুলো আমরা করি ফেসবুকের জন্য, ফেসবুক পিক্সেল, জিএফোর জন্য আমরা ব্রাউজার ট্র্যাকিং করতাম বা কুকি বেস ট্র্যাকিং করতাম, গুগল অ্যাডসের জন্য যেগুলো আমরা করতাম সেগুলো আস্তে আস্তে থাকতেছে না। মূলত থাকতেছে না এই কারণে কিন্তু প্ল্যাটফর্মগুলো নিয়ে আসছে তাদের আর কি বিকল্প। কারণ এই প্ল্যাটফর্ম গুগল, ফেসবুক তো তাদের ওই আর কি সমস্যা হলে তাতে সেগুলো নিয়ে তারা বসে থাকবে না, কারণ তাদের ওইখানে অনেক বড় বড় ডেভেলপার বা অনেক বড় বড় মানুষজন বসে আছে শুধু এইগুলা নিয়ে রিসার্চ করার জন্য। তারা ওই সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আসছে। এখন এখানে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আসার কারণে এখন আমাদের মূলত এই ব্রাউজার পিক্সেল বাদ দিয়ে আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আমাদের আগাতে হবে বা অতি শীঘ্রই এগুলো আস্তে আস্তে এখন এখন পর্যন্ত আছে, বাট ওইগুলো তো কার্যকরী না। ফেসবুকে আমরা যারা অ্যাড রান করি আমরা জানি যে কী পরিমাণ ডাটা লস হয়। যে অ্যাকচুয়াল পারচেজ যদি 10টা হয় তাহলে ফেসবুক শো করে 5 থেকে 6টা বা 7টা এরকম শো করে, মানে 30% বা 50% ডাটা কিন্তু লস। মানে এই ডাটাগুলো লস হলে আমাদের একটা অপটিমাইজার হয় না। এজ আ সার্ভার সাইড ট্র্যাকিংটা থাকলে এইটা আমাদের 100% হয় না। আমি দেখছি, আমি বেশ কিছু অ্যাডের ক্লায়েন্টের অ্যাড রান করে আমি দেখছি, ব্যাডের কাজ করে আমি দেখছি 100% কাজ করে না। বাট 95% পর্যন্ত, 95% থেকে 70% একদম অ্যাকুরেটলি কিন্তু ডাটা পাস হয়। হয়তো বা সামটাইম 1% বা 1.5%, 2% এরকম ডাটা মিস হয়, বা এটা যে একদম সবসময় হয় বিষয়টা এরকম না। ম্যাক্সিমাম টাইমই 100% ডাটা পাস হয়। সামটাইম সামহাউ 2-1% ডাটা কিন্তু মিস হয়। বাট ব্রাউজার পিক্সেলে এটা মিসের হারটা ছিল অনেক বড় একটা পার্সেন্ট। হ্যাঁ, এটা বড় একটা পার্সেন্ট ছিল, সেটা মিনিমাম 30 থেকে একদম 50-60% পর্যন্ত হয়ে যেত। এখন আসলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা কিভাবে কাজ করে। মূলত সার্ভার সাইড ট্র্যাকিং এর ফেসবুকের যে অংশটা, ফেসবুক কনভার্সন এপি আর গুগল অ্যানালাইটিক্সের যে অংশটা, গুগল অ্যানালাইটিক্স ফোর সার্ভার সাইড ট্র্যাকিং, এই মূলত এই দুইটা বিষয় আমি এই টিউটোরিয়ালটিতে কভার করব। মূলত একদম বলা যায় যে বেসিক থেকে কভার করব। আপনি জিটিএমটা মোটামুটি একটু জানলে বা ডাটা লেয়ারটা একটু মোটামুটি জানলে কিন্তু এটা আপনি বলা যায় যে একটা শুরু থেকে প্রজেক্ট বা একটা লাইভ প্রজেক্ট আমি বিল্ড করব। মোটামুটি আপনি জিটিএমটা একটু বেসিকটা জানা থাকলে এটা আশা করি আপনার এখান থেকে শুরু করলে, এই ভিডিওগুলো দেখা শুরু করলে আপনি কনভার্সন এপিআই আর গুগল অ্যাডস আর গুগল অ্যানালিটিক্স ফোরের যে সার্ভার সাইড ট্র্যাকিংটা এটা কিন্তু আপনি একদম ইজিলি শিখতে পারবেন। এখন চলেন আমরা একটু আসলে দেখার চেষ্টা করি যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা আমি জাস্ট একটা ইমেজ ড্র করার চেষ্টা করছি। এটা আমাদের এই মডেলে আসলে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা কাজ করে। মূলত এই মডেলটা কাজ করে। এইটা হচ্ছে প্রিভিয়াস মডেল। এই মডেলটা মূলত আমাদের কাজ করে। যদি আমি একটু ইমেজটা এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে ধরেন একটা ইউজার একটা ব্রাউজার ইউজ কইরা, ব্রাউজার ছাড়া তো সে ওয়েবসাইটে ঢুকতে পারবে না, ব্রাউজারের সাহায্য লাগবে। একজন ইউজার একটা ব্রাউজার আপনার ইউজ করে একটা ওয়েবসাইটে এসে ভিজিট করছে।
ওয়েবসাইটে ভিজিট করার পরে এই ওয়েবসাইটটাই কিন্তু অ্যাডভার্টাইজাররা বা ডিজিটাল মার্কেটার এক্সপার্টরা বা ওয়েবসাইট ওনাররা ব্রাউজার পিক্সেল সেট আপ করে রাখে। সেই ব্রাউজার পিক্সেলটা আপনার হইতে পারে ফেসবুকের পিক্সেল বা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং বা রিমার্কেটিং ট্যাগ, এগুলোর আমরা ব্রাউজার পিক্সেল বলতে পারি। মানে এক কথায় ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক বলে ফেসবুক পিক্সেল, গুগল অ্যাডসের ক্ষেত্রে গুগল অ্যাডস বলে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আর হচ্ছে আপনার রিমার্কেটিং ট্যাগ। আবার জিএফোর এর ভাষায় ওগুলার ইভেন্ট বলে, যে পেজ ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট ইভেন্ট। মানে মূলত সবগুলো কিন্তু ট্র্যাকিং, আর ট্র্যাকিংগুলো হয় কিন্তু আপনাদের এই ব্রাউজার পিক্সেলের মাধ্যমে। এইটা হচ্ছে প্রিভিয়াস মডেল, আমরা যেটা এতদিন আমরা কাজ করছি বা এটা এতদিন মার্কেটে ছিল, এইটাই কিন্তু এখন আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করছে। এইটা মানে এইটা ইউজার আসতেছে আপনার ব্রাউজার ইউজ করে আপনার ওয়েবসাইটে আসতেছে, দেন আপনার ওয়েবসাইটে এই পিক্সেল সেট আপ করা ছিল ফেসবুকের জন্য, তখন এই ব্রাউজার পিক্সেলের মাধ্যমে বা কুকির মাধ্যমে এই ওয়েবসাইটে যে ইউজারটা ভিজিট করছে, সে অ্যাড টু কার্ট করছে, মানে ভিউ কন্টেন্ট করছে, চেক আউট করছে, পারচেজ করছে, সেই ডাটাগুলো ফেসবুকের কাছে পাস হয় যেখান থেকে। আবার জিএফোর এর ট্যাগ সেট আপ করে থাকলে, ইভেন্ট সেট আপ করে থাকলে জিএফোর এর কাছে পাস হয় এই ব্রাউজার পিক্সেলের মাধ্যমে। আবার গুগল অ্যাডসের কনভার্সন সেট আপ করা থাকলে বা রিমার্কেটিং ট্যাগ সেট আপ করা থাকলে সেটা এই ব্রাউজার পিক্সেলের মাধ্যমে এই গুগল অ্যাডসের কাছে পাস হয়। মানে এখানে প্ল্যাটফর্ম কিন্তু আরও হইতে পারে, মানে আমি 3টা প্ল্যাটফর্ম জাস্ট লিখছি, এখানে কিন্তু টিকটক হইতে পারে, স্ন্যাপচ্যাট হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে। মানে ডিজিটাল অ্যাডস প্ল্যাটফর্মে যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মগুলো হইতে পারে এখানে। আপনার ওই যে বিং এর বা মাইক্রোসফট অ্যাডের আর কি ট্যাগগুলো হইতে পারে। হ্যাঁ, আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল 3টা আমি জাস্ট দিছি এখানে, ফেসবুক, গুগল অ্যাডস আর হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স 4। দেন এই মডেলটাই কিন্তু এখন আমাদের মার খাচ্ছে কিন্তু, কারণ হচ্ছে এই ব্রাউজারগুলার আর কি রেস্ট্রিকশন দিতেছে এখন কুকিজের ব্যাপারে। মানে সব কুকিজ পাস করা যাবে না থার্ড পার্টি কারো কাছে, মানে এই ফেসবুক, জিএ4, গুগল অ্যাডসের কাছে এগুলো পাস করা যাবে না। আবার মূল যেই প্রবলেমটা সেটা হচ্ছে আপনার iOS 14 এর যে আপডেটটা, iOS 14 এর কারণে আপনার ওই ইউজারদের ডাটা ট্র্যাক করা যাচ্ছে না। মানে iOS 4 দিয়ে যখন একজন ইউজার ফেসবুকে লগ ইন করে বা আপনার কোনো ওয়েবসাইটে লগ ইন করে, তখন তাকে ওয়ার্নিং দেয় যে ভাই তোমার ডাটা কেউ ট্র্যাক করতে যাইতেছে। মানে ব্রাউজার পিক্সেল ওইটা যায় ওয়ার্নিংটা যে তোমার ডাটা কেউ ট্র্যাক করতে যাইতেছে, মানে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, মানে ফেসবুক তোমার ডাটা ট্র্যাক করতে চাইতেছে, তখন সে ওইটাকে আলটিমেটলি অফ করেই দেয়, কিন্তু সে ওইটার সাথে অ্যাগ্রি হয় না, ওটা ডিনাই করে দেয় সে। তখন কিন্তু আমাদের ব্রাউজার পিক্সেল ওই ইউজারকে আর কোনোভাবে ট্র্যাক করতে পারে না। তখন যদি আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা এনেবল থাকে তাহলে কিন্তু ওই ইউজারকে সে ট্র্যাক করতে পারবে, তাইলে কিন্তু ওই ইউজারকেও ট্র্যাক করতে আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং বা সার্ভার সাইড এপিআই কিন্তু ওই ইউজারকে ট্র্যাক করতে পারবে। ঠিক আছে, তাহলে মূলত আমাদের এইটা কিন্তু হচ্ছে প্রিভিয়াস মডেলটা, এই যে মডেলটা আমরা এতক্ষণ বললাম এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস মডেল, এইটা কিন্তু আমাদের মার খাচ্ছে। এখন যে আমরা নতুনভাবে যে আমরা যেই ট্র্যাকিংটা নিয়ে কথা বলবো বা সার্ভার সাইড ট্র্যাকিংটা, সেইটা আমাদের কীভাবে কাজ করে আমরা সেইটা একটু বোঝার চেষ্টা করি। এগুলার ভিতরে কিন্তু সেট আপ করার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার আসবে, আর গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আমরা কথা বলবো, অল্প কিছু কথা বলবো, একদম বেসিক থেকে বলার সুযোগ নাই, কারণ গুগল ট্যাগ ম্যানেজার বেসিকটা বা গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আপনি জানতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি প্লেলিস্ট একটা আছে, ওইটা আপনি দেখতে পারেন। মানে ডাটা লেয়ার আগেই বলছিলাম, ডাটা লেয়ার গুগল ট্যাগ ম্যানেজার আপনি যদি মোটামুটি একটা আইডিয়া থাকে তাইলে কিন্তু আপনি এটা কিন্তু এই দুইটা স্কিল বা সার্ভার সাইড ট্র্যাকিং এর দুইটা স্কিল, কনভার্সন এপিআই ট্র্যাকিং আর হচ্ছে আপনার জিএ4 এর যে সার্ভার সাইড ট্র্যাকিং, এই দুইটা বিষয় আপনি ইজিলি শুরু থেকে কভার করতে পারবেন। এখন চলেন আমরা দেখি আসলে সার্ভার সাইড ট্র্যাকিংটা আমাদের কিভাবে কাজ করে। এইটাও সেম মডেল, এই পর্যন্ত একটা ইউজার আপনার ওয়েবসাইটে আসতেছে, ব্রাউজার ইউজ করে আপনার ওয়েবসাইটে আসতেছে। প্রিভিয়াসলি আমরা কি করতাম, আমরা ব্রাউজার পিক্সেল সেট আপ করে রাখতাম, কুকি ডাটাগুলো পাস করে দিত, মানে কুকি বেস ট্র্যাকিং ছিল, কুকি বা ব্রাউজার পিক্সেলগুলো এই ট্যাগগুলো সেট আপ করা থাকে তাদের কাছে পাস করতো। বাট এইখানে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং ডিফারেন্স এইটুকু, ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের ডাটাগুলো আমরা একটা ক্লায়েন্ট ইউজ করব, একটা ক্লায়েন্টের মাধ্যমে আমরা এই সার্ভার সাইড এপিআই এর কাছে পাস করব, সার্ভার সাইড এপিআই আমাদের এই প্ল্যাটফর্মগুলোর কাছে ডাটাগুলো পাস করবে। এখানে ক্লায়েন্ট আমরা ইউজ করব জিএ4, মানে এখানে জিএ4 আমরা বলতেছি জিএ4 আমরা ট্র্যাকিং এর আর কি একটা ট্র্যাকিং প্ল্যাটফর্ম বা আর কি ডাটার প্ল্যাটফর্ম, যেখানে সব ডাটাগুলো আমরা স্টোর করতে পারি ইউজারদের। বাট এখানে এই যে ক্লায়েন্টটার কথা বলতেছি আমরা, এই ক্লায়েন্টটা হবে আমাদের জিএ4, মানে ওয়েবসাইট ডাটাগুলো এখানে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের সাথে একটা ওয়েব কন্টেইনার থাকবে, জিটিএম এটা কন্টেইনার থাকবে, যেটা আমরা দেখব। জিটিএম এটা কন্টেইনার থাকবে, সেই কন্টেইনার থেকে জিএ4 ক্লায়েন্ট আমরা ব্যবহার করে আমরা ডাটাটা গুগল ট্যাগ ম্যানেজারের একটা সার্ভার সাইট আছে, সার্ভার কন্টেইনার, সেই সার্ভার কন্টেইনারে পাস করব, এবং সেই সার্ভার কন্টেইনার থেকে আমরা ডাটাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক ফেসবুক, গুগল অ্যানালিটিক্স 4 বা গুগল অ্যাডসের কাছে আমরা পাস করব। এই ছিল মূলত মডেলটা, আশা করি বুঝতে পারছেন।
আমি এই সার্ভার সাইডের মডেলটা আবার একটু বলি যে ইউজার আমাদের ওয়েবসাইটে আসবে। এটা মেবি আমি যদি আবার একটু ড্র করি, এখানে ইউজার আমাদের এখানে আসবে, ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইটের সাথে হচ্ছে না কেন, what is this? ধরেন এই ওয়েবসাইটের সাথে আমাদের একটা কি থাকবে, একটা আমাদের ধরেন জিটিএম এর একটা কন্টেইনার থাকবে, ওয়েব কন্টেইনার। এটা আমরা দেখবো ওয়েব কন্টেইনার কি আর সার্ভার কন্টেইনার কি। এই ওয়েবসাইটের সাথে একটা জিটিএম এর একটা সার্ভার কন্টেইনার থাকবে। ধরেন জিটিএম আমরা যদি লিখি একটু, ধরে নেন এটা জিটিএম, এটা লেখা কষ্ট হইতেছে একটু। ধরেন জিটিএম এর একটা ওয়েব কন্টেইনার থাকবে, এবং এই জিটিএম এর যে ওয়েব কন্টেইনার থাকবে, এই ওয়েব কন্টেইনারে আমরা ট্যাগগুলো ক্রিয়েট কইরা সেখানে আমরা ক্লায়েন্ট ইউজ করব GA4, এবং সেই GA4 ক্লায়েন্টের মাধ্যমে আমরা এইখানে আরেকটা আমাদের এই সার্ভারের সাথে কানেক্টেড আমাদের আরেকটা গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট থাকবে। সেটা এখানে এটার অ্যাকাউন্ট গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার, এখানে গুগল ট্যাগ ম্যানেজার একটা কন্টেইনার, সেটা থাকবে সার্ভার কন্টেইনার। এটা থাকবে কিন্তু ওয়েব কন্টেইনার। হ্যাঁ, তারপর সেই আমরা এখানে GA4 ক্লায়েন্ট ব্যবহার কইরা আমরা ডাটাটা এই সার্ভারের কাছে পাঠাবো। দেন গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেইনারের সাথে কন্টেইনারের কাছে পাঠাবো। গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেইনার ডাটাগুলোকে আবার যেই প্ল্যাটফর্মে ট্যাগ ইউজ করব সেই প্ল্যাটফর্মে পাঠিয়ে দিবে। কথাগুলো একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, বা আপনার কথাগুলো একটু টেকনিক্যাল মনে হইতে পারে। আশা করি এটা যখন আমরা সেট আপ করবো একদম লাইভ একটা প্রজেক্ট কমপ্লিট করব, তখন এটা আপনারা ইজিলি একদম ইজি হয়ে যাবেন, এটা আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা দেখব। দেন আমাদের যে ফেসবুকের যে বিষয়গুলো আমরা বললাম, যে ফেসবুকের কনভার্সন এপি, সেগুলো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।